পোষাও নয় আবার ভবঘুরেও নয়, কেউ একাকী টহলরত সৈনিক, কেউ আবার দল বেঁধে ঘোরা রাস্তার গ্যাংস্টার। অটোমান সাম্রাজ্যের পুরনো দিনের ইস্তাম্বুল থেকে আজকের আধুনিক মেগাসিটি শহরটা যেন সবসময় তাদের মানুষের শহর হিসেবেই আমরা ইস্তাম্বুলকে চিনি, কিন্তু তার গভীর অলিগলি বলবে এটা মানুষের নয়, এটা বিড়ালের সাম্রাজ্য। রাস্তার মোড় ঘুরলেই তারা দোকানের জানালায় গায়ে এলিয়ে দিচ্ছে, রেস্টুরেন্টে ঢুকে আপনাকে চাহিদা জানাচ্ছে, গাড়ির ছাদে, রেলিংয়ে, পার্কে, বেঞ্চে, এমনকি মসজিদের সিঁড়িতেও তাদের অবাধ প্রবেশ। তুর্কিরা যেন এই বিড়ালদের সেবাদাতা। অফিস ছুটে যাওয়া মানুষ হোক কিংবা রাস্তার পাশে দাঁড়ানো দোকানি, সবাই তাদের জন্য কিছু না কিছু খাবার রেখে যায়। এই শহরে বিড়ালকে অবহেলা করলে কিন্তু বিপদ। কোনো রেস্টুরেন্টে খেতে বসে ভুলেও তাদের অংশ না দিলে মুহূর্তেই শোনা যাবে এক তীক্ষ্ণ মিউ প্রতিবাদ। ইস্তাম্বুলে বিড়ালের উপস্থিতি এতটাই ঘন, এতটাই স্বাভাবিক যে শহরের নামই হয়ে গেছে ক্যাট ইস্তাম্বুল। প্রায় 1.5 কোটি মানুষের শহরে বসবাস করে 2.5 লাখ পথবিড়াল, কিন্তু তারা নিছক স্টে প্রাণী নয়। তাদের জন্য খাবার, পানি, আশ্রয়ের ব্যবস্থা আছে, কর্তৃপক্ষের তত্ত্বাবধানেই। প্রতিটি পৌরসভার নিজস্ব ভেটেরিনারি বিভাগ আছে, বিনামূল্যে নিউটারিং ভ্যাকসিন, খরচ কমানোর জন্য প্রাইভেট ক্লিনিকগুলোরও বিশেষ ব্যবস্থা। লোকজন নিজের টাকায় চিকিৎসার বিল মেটায়, এমন ঘটনা নাকি খুবই সাধারণ। এই ভালোবাসার শুরু আজকের নয়। অটোমান আমলে দাতব্য সংস্থাগুলো নিশ্চিত করত শহরের পথপ্রাণীরা যেন ঠিকমতো খাবার পায়। পরবর্তীতে তৈরি হয় মানজাজি নামে পূর্ণ সময়ের এক পেশা, যাদের কাজ ছিল শুধু বিড়ালদের খাওয়ানো। মানুষ মানজাজিদের দিয়ে খাবার কিনে পাঠাতো বিড়ালদের জন্য। ইতিহাস আরও পেছনে যায়। ফিনিশীয় যুগে ব্যবসায়ীরা জাহাজে বিড়াল রাখত ইঁদুর দমনের জন্য। রোমান আর অটোমান আমলে বাণিজ্যিক জাহাজে করে অসংখ্য বিড়াল ঢুকেছে এই শহরে, আর সেখান থেকেই যেন শুরু হয়েছে ইস্তাম্বুলের বিড়ালের ইতিহাস। ঐতিহাসিক সুলতানা হোমেত স্কোয়ারে এক মোটা চওড়া ধূসর সাদা ডোরাকাটা বিড়াল নাম সুলো। পর্যটকদের কাছে সে এখন স্থানীয় সেলিব্রিটি। একজন সংবাদপত্র বিক্রেতা তার যত্ন নেয়, কিন্তু সুলো কখনো তার কাছ থেকে বেশি দূরে যায় না। ফুটপাত, মসজিদ, কফি শপ, বাজার, মেট্রো স্টেশন, কোথায় নেই তারা। বসফরাসের তীরে কাঠের এফ্রেম ঘরে দুপুরের ঘুম, পার্কে বেঞ্চ দখল, মেট্রো স্টেশনের পাশে খাবারের বাটি, সবই তাদের। মানুষের খাবার ভাগ করে নেওয়া যেন এখানকার রীতি। কাফের টেবিলের পাশ দিয়ে যাওয়া বিড়াল যখন আলতো করে পায়ে গা ঘষে, মানুষও হাসি মুখে ছেড়ে দেয় এক টুকরো খাবার। একটি শহর সাধারণত মানুষের, কংক্রিটের, শব্দের, প্রাণীদের সেখানে জায়গা কম, কিন্তু ইস্তাম্বুলে যেন নিয়মটাই উল্টো। ফটোগ্রাফার মার্সেল হেজেনের কথায় এই শহরের বিড়ালরা পুরোপুরি পোষাও নয়, পুরোপুরি ভবঘুরেও নয়। তারা শহরের সহবাসী। মানুষ আর বিড়াল দুজনেই সমান অধিকার নিয়ে থাকে এখানে। ইস্তাম্বুলের 2.5 লাখ বিড়াল শুধু একটি শহরের রাস্তাঘাটের প্রাণী নয়, তারা হলো মানুষ আর প্রাণীর সহাবস্থানের এক অসাধারণ উদাহরণ। এই শহর শেখায় সহানুভূতি মানে শুধু মানুষকে নয়, প্রাণীকেও নিজের জীবনের অংশ হিসেবে স্বীকার করা। শহর যত বড়ই হোক, যত ব্যস্তই হোক, একটু যত্ন নিলে, ভালোবাসা দিলে সবাই জায়গা পায়। এ কারণে হয়তো মানুষ বলে নগর আসলে মানুষের তৈরি, কিন্তু মানবিকতা তৈরি হয় প্রাণীদের সঙ্গে সহাবস্থানেই। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।